আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড মর্নিং যদি দর্শক মণ্ডলী, আমি হাসিবুল হাসান রনি। আমি আজকে চলে এসেছি আপনাদের মাঝে কিছু দেখানোর জন্য এবং বলার জন্য। আজকাল দেখা যায় যে আমরা কিছু জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি হলেই চলে যাচ্ছি আমাদের বাড়ির আশেপাশে ব্যাঙের ছাতার মতো জন্মানো বিভিন্ন ডাক্তারদের কাছে, হাতুড়ি ডাক্তারদের কাছে, যে আমরা 5,000-6,000 টাকা নষ্ট করছি তাদের দেওয়া প্রেসক্রিপশনের বিভিন্ন ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ওষুধ এবং তাদের ভিজিট দেওয়ার মাধ্যমে প্রায় আমরা 5,000-6,000 টাকা নষ্ট করছি, কিন্তু বিনিময়ে কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। এটা আমরা হয়তো বা আমাদের ছোট রোগগুলো সেরে যাচ্ছে, কিন্তু এই অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে কিন্তু আমাদের আরও বড় রোগ আমরা টেনে নিয়ে আসছি। সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না, পরবর্তীতে যে আমরা বুঝতে পারতেছি। তাই আমি এখন আপনাদের দেখাতে চাচ্ছি যে আসলে এই 5,000-6,000 টাকা নষ্ট না করে আমরা কিভাবে আমরা বিনা পয়সায় কীভাবে এই রোগগুলো সারতে পারি এবং সারা জীবনের জন্য সুস্থ থাকতে পারি। তার আগে আমি একটু বলে দিতে চাচ্ছি যে আমাদের কিছু ইউটিউবার এবং আমাদের কিছু টিকটকার বোনেরা আছে যারা তাদের সুন্দর সুন্দর চেহারা এবং বিভিন্ন শৈলীর অঙ্গভঙ্গি দেখিয়ে আমাদের কিন্তু সমাজকে নষ্ট করছে। আমি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা এসব বেশি অতিরিক্ত করবেন না। আপনারা যেটাতে মানুষ খুশি হয় এবং আনন্দিত হয় এগুলো দেখাবেন, এবং যাতে করে সমাজে আমরা উপকৃত হয় এমন কিছু উপস্থাপন করবেন যেটা আমাদের জন্য, সবার জন্য ভালো হয়। যাই হোক, আমি এখন আমার মেন সাবজেক্টে ফিরে আসছি। আসলে আমরা ডাক্তারের কাছে না যে আমরা কিভাবে কার কাছে যাব, হয়তো প্রশ্ন আসবে যে আমরা তাহলে কার কাছে যে আমরা আমাদের রোগ সারাবো। হ্যাঁ ভাই, আমি চলে আসছি। আমরা ব্যাঙের ছাতার মতো জন্মানো ডাক্তারদের কাছে না যে আমরা ব্যাঙের ছাতার মতো জন্মানো আমাদের জঙ্গলে আশেপাশে এবং বাড়ির আশেপাশে যেই আমাদের ঔষধি গাছগুলো আছে সেগুলোর কাছে। যেই গাছটা আমরা কী করব, আসলে আমরা ছোটোবেলায় দেখেছি যে আমাদের অনেক সুন্দর সুন্দর গাছ যেটা আমরা জঙ্গলে খেতে যে আমরা পেয়েছি। হ্যাঁ, সেই গাছটার কথা আমি আপনাদের বলবো। সেই দেখেন, এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, হয়তো অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এটাকে আমরা বলতাম যে হাতিসুরা গাছ। এই গাছটা অত্যন্ত মূল্যবান। এটা আসলে টাকা দিয়ে কেনা যায় না এবং সব জায়গায় পাওয়া যায় না। এটা আসলে জঙ্গলের আশেপাশে এবং যেখানে রোদ কম এরকম জায়গাতে তারা জন্মে ওঠে, এবং এই গাছগুলো যে এত গুণাগুণ সেটা আপনাকে না বললে আপনি জানতে পারবেন না আসলে। তাই সংক্ষিপ্ত আকারে বলছি, এই গাছগুলোর মাধ্যমে আপনি যখন কোনো জ্বর, মাথা ব্যথা এবং আপনি পরে যে হোঁচট খাবেন, ব্যথা পাবেন, এই গাছের পাতাগুলো একটু ধুয়ে বেটে সেই ক্ষতস্থানে যদি আপনি লাগিয়ে দেন, সাথে সাথে কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার সব ব্যথা ভালো হয়ে গেছে, মাথা ব্যথা ভালো হয়ে যাবে এবং ক্ষতস্থানটি পূরণ হয়ে যাবে। এবং শুধু তাই নয়, এসব ওষুধের মাধ্যমে অনেক রোগ থেকে আমরা রক্ষা পাই। যেমন বিশেষ করে আমাদের গর্ভবতী মহিলারা দেখা যায় ডাক্তার কাছে, যে জ্বর হলে, মাথা ব্যথা হলে ডাক্তার কাছে যায়, তারা বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ খায়। এর কারণে কিন্তু আমাদের অকাল গর্ভপাত হয় এবং নানান আরও সমস্যা দেখা দেয়, সিজার করতে হয়। এসব না করে যদি আমরা এই হাতিসুর গাছগাছালির কাছে যাই, তাহলে তাদের রস দিয়ে আমরা তাদের অসুখগুলো সেরে ফেলতে পারি এবং আমরা কিন্তু আমাদের বিভিন্ন বড় রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি এবং আমাদের মা বোনেরা সবাই উপকৃত হবে। তাই আমি বলে যাচ্ছি যে আসলে এসব হাতুড়ি ডাক্তারদের কাছে না যেয়ে এবং উল্টাপাল্টা টিকটক না করে কিছু যদি আমাদের দেখান উদ্ভাবনী জিনিস এবং যা দিয়ে আমাদের উপকার হয়, সেটা দেখালে আমরা আসলে খুবই উপকৃত হব। আমি পরবর্তীতে আপনাদের আরও কিছু গাছগাছালি ওষুধের নাম আমি আপনাদের বলবো এবং দেখাবো কোনটা দিয়ে কী উপকার হয়। তো আজকে এই পর্যন্তই আমি আমার ভিডিও শেষ করছি। সামনের পর্বে আমি আপনাদের জন্য আবার নতুন একটা গাছ নিয়ে আসব, যেটা দিয়ে আমাদের বিভিন্ন অসুখ ভালো হয়। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং।